কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা, মতিউর রহমান নিজামীর খুনিরা, আলেমদের অত্যাচারীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, আর চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। ঠিক কি না? কোন চাঁদাবাজের জায়গা হবে না বাংলাদেশে। এত দিন সুযোগ পেয়েছো, রাস্তাগুলো পর্যন্ত পাকা করতে পারলা না। তোমাদের বাপের টাকা দিয়ে তো পাকা করতে না, ওটা আমাদেরই টাকা ছিল। আর বড় রাস্তা পাকা হলো না কেন? জানোয়ার গুলো সব তো কোথায় ঢুকছে? কোথায়? হ্যাঁ, এই পেট জাহান্নামের পেট হয়ে গেছে। তো যারা গরিবের পয়সা খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন ওরা আগুন দিয়ে তাদের পেটকে বোঝাই করে। ওদের পেটের ভিতরে কি? জোরে বলেন, আগুন। একটা সুতাও আগুন, একটা সুতাও আগুন। কারকারা একজন সাহাবী ছিলেন, কি নাম? কারকারা। কি নাম? কারকারা। রাসূলের বডিগার্ড ছিলেন, রাসূলকে পাহারা দিতেন। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা হবে না। বসে যান, থাক। এই বসানোর দরকার নাই, জোর করে রাখো। যে যেমনে থাকে থাকুক, একটু দেখতে চায় এই জন্য দাঁড়ায়া থাকে। বসলে তো দেখা যায় না। আমিও বসতাম যদি আপনাদের দেখায় সমস্যা না হতো। আমি বসে গেলে আপনাকে বলি হুজুর কই, আমি বলবো মুসল্লি কই। রাসূল কিন্তু মিশেই বসে থাকতেন, শুধু খুতবার সময় খুতবায় উঠতেন, এছাড়া কখনো মিম্বারে বসতেন না, উঁচু জায়গাতেও বসতেন না। রাহমাতাল লিল আলামিন। আমরা একটু আল্লাহর প্রশংসা করে নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। প্রশংসা করবেন কার? এখন একটা প্রশংসা করব, ওটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। রাসূল এই দোয়াটা 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। ফজরের সময় 3 বার, মাগরিবে 3 বার, যোহরে, আসরে, এশায় 3 বার। মোট কয়বার হলো? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই পড়লেন না? চোখটা বন্ধ হয়ে যাক, তখন বুঝবেন সওয়াবের কি দরকার। এখন তো গোলেমালে যাক কতদিন, বাহানা করিয়া খাইবা কতদিন। চোখটা বন্ধ হলেই দেখবেন ইনফিনিটি, নেভার এন্ডিং লাইফ, যে জীবন কখনো শেষ হবে না। ঠিক না? ঠিক। শুধু জীবনই জীবন। সঞ্চয় করতে হবে এখান থেকে। চিরস্থায়ী জীবনের সঞ্চয়ের জন্য সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। জান্নাতীরা আফসোস করবে, কেন অবসর সময় আল্লাহ তাসবিহ করে কাটালাম না, কেন আল্লাহর তাসবিহ করলাম না, প্রশংসা করলাম না, এই আফসোস করবে জান্নাতীরা। আর জাহান্নামীরা তো পুরোটাই শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন আমি যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেই, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। প্রশংসা করেন লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আরো আসতে বলি সুবহানাল্লাহ। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন? কোন আমল? সিয়াম। কোন আমল? সিয়াম। সিয়ামের আর একটু বাড়িয়ে বললেন। আল্লাহ বললেন আনা আজজি বিহি আও উজজা বিহি
আমি রোজাদারের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব, অথবা নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। আল্লাহু আকবার। সোমবার রোজা রাখছেন তো? দেখি কয়জনে রেখেছেন। হায় হায়, তাহলে হাদিস দাবি করেন কোন যুক্তিতে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সোমবার আর বৃহস্পতিবার রোজা ছাড়তেন না, আপনারা রাখলেন না কেন? আল্লাহ বলেছেন যদি তুমি অসুস্থ হও, সফর করো, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, কিন্তু শেষে বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই ভালো, রাখাটাই ভালো। অল অফ এ সাডেন ইউ হ্যাভ টু কিপ ফাস্ট। আপনি সব কিছুর পরে ফ্যান নামায় ফেলেন। এই যে দেখছেন অনেকের মাথা, এটা নামাও, নিচে নামাও, এই এটারও নিচে নামে, ওই পিছন থেকে দাও, এদিকে ঘুরায়া। এটার কারণে ওই যে অনেক ভাই এখানে দেখছে না, মোবাইলটা নামার দরকার নাই, তোমার তো দেখতে সমস্যা হচ্ছে না। আমরা কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। তার আগে কৃতজ্ঞতা প্রকাশ করে নিয়ে যারা এই মাহফিলটা আয়োজন করেছেন, পলিখাপুর দারুল হুদা হাফেজিয়া সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের দিনের বেলায় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি হলেন আমাদের মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। কোথায় উনি? মাশাআল্লাহ, বসেন। চেয়ারম্যান নিশ্চয় চোর না, চোর বলে মাহফিলে আসতো না, চোরদের জায়গা মাহফিলে হয় না, ঠিক কিনা? আল্লাহ ভাইকে এমপি করে দেখ, এমপি রে আল্লাহ মন্ত্রী করে দিক, এমপি যেই হবে হোক। আমাদের কবে কামে হয়েছে 2000 বাচ্চা ছেলে 2001 সালে কামেল মানে বাচ্চা ছেলে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সভাপতিকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান খন্দকার, আবার আরেকজন আছেন মোহাম্মদ মহিরুদ্দিন মন্ডল, এই দুইজন সহ সভাপতি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ খন্দকার, প্রধান অতিথি ডক্টর AZM জাহিদ হোসেন আসছেন। জাহিদ ভাই জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়বাদী দল। আসলেন না কেন? কোথায় উনি? প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা আমির, দক্ষিণ দিনাজপুর। আসছে? এগুলো আর দাওয়াত দিবেন না যেগুলো আসেনি। হ্যাঁ, কোরআনের কাছে এসে বসে থাকবা। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। আসলা না কেন? শরীয়তের কোনো কারণে যদি না আসো ঠিক আছে, কিন্তু শরীয়তের কারণ ছাড়া যদি না আসো, কষ্ট তুমিও পাবা আর তোমার উপর মুসিবতও আসবে। কোরআন শরীফ যত গরম তত নরম, যত নরম তত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা না গরম? জোরে বলেন। কোনো দিনও না। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন, ঠান্ডা হলেন কেন? 10 বছরে কয়টা যুদ্ধ? 80টা যুদ্ধ, 27টাতে নিজে সেনাপতি। আমরা এক যুদ্ধ লই সিট হয়ে পড়ে আছি এখন। ঠান্ডা না, ইসলামের জন্য বড় ঠান্ডা, আর কাফেরের জন্য বড়। ওরা টের পেয়েছে দুনিয়াতে কি এসেছিল, যেদিন এসেছেন কাফেরদের সব তছনছ করে দিয়েছে, ঠিক না ঠিক? জন্মের দিন ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়ে, মুশরিকদের আগুন নিভে যায়, সারা পৃথিবীর গাছগুলো সেজদায় পড়ে যায় রাহমাতাল লিল আলামিনের জন্য। কাবা শরীফের ভিতরে যতগুলো মূর্তি ছিল সব ভেঙে নিচে পড়ে যায়। তিনি বলতেন বুইসতু লিকাসসিলাস্তা, সব মূর্তি ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি। আর বিগত সরকার ছিল মূর্তির সরকার। 400 কোটি টাকা শুধু এক বেয়াদবের মূর্তি বানিয়েছে, ঠিক না ঠিক? কার পয়সা দিয়ে বানিয়েছে? তোর বাপের পয়সা। জবাব দিতে হবে তোকে, দুনিয়া তো দিবি, আখিরাত তো দিবি, ঠিক না ঠিক? আমরা কোন মূর্তির সরকার চাই না, ঠিক না ঠিক? আমরা চাই তাওহীদের সরকার। রাজি আছেন না নাই? মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন। এই আপনাদের এই এলাকায় নেতৃত্ব দিয়েছেন আমার এক
অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব যিনি এমপি ছিলেন আজিজুল, চিনো তো? আহারে, আমি ওনার কোলে চড়ছি। আজিজুর রহমান চৌধুরী, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আর বিগত সময়গুলোতে যেটা এমপি ছিল, আপনাদের কি নাম জানিয়ে দেন? আল্লাহ 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 আল্লাহ, তুই বাঁচাও আল্লাহ আল্লাহ। তবে চিন্তা করেন না, আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর। আল্লাহ বলছেন আমি পাপিষ্ঠদের প্রতিশোধ নেব। প্রতিশোধ নেবেন কে? আল্লাহ চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নাই। জনগণের টাকা মেরে মেরে ভুড়ি বানিয়েছো, ভুড়ি খুলে ফেলবে আল্লাহ সব। দুনিয়াতেও শাস্তি পাবি, আখিরাতেও। কোন হারামখোর তার টাকা খাইতে পারে না, ঠিক না? ঠিক। হারামখোর থাকে একখানে, টাকা থাকে আরেকখানে। দেখেন না কত টাকা মেরেছে গণভবনের নিচের তলায়, শুধু কি টাকা। 10 ব্রিফকেস ভরে নিছে টাকা। খবর আছে না ভাই? শুধু ডলার, 4 ব্রিফকেসে ডলার, বাকি 6 ব্রিফকেসে হলো ওমানি দিনার। ডলার 1 টাকায় 150, 120 এখন। আর ওমানি রিয়াল হলো একটা দিলে 350 টাকা পাওয়া যায়। খাইতে থাক, খাইতে পারবি না। হারামের কোনো আরাম নাই। আমরা হারাম খাবো না। রাজি আছি তো? রাজি আছেন তো? সব ফরজের বড় ফরজ হলো কাসবুল হালাল, হালাল উপার্জন করা। কি উপার্জন করা? হালাল। হালাল খাবেন না, কোন ইবাদত কবুল হবে না, সব নষ্ট। সব কি কথা বলেছে দ্বিতীয় মিজানুর রহমান জেহাদি। কদ্দুর জেহাদ হয়েছে আমাদের দেশে? শুধু জেহাদি, জঙ্গি, বিপ্লবী, কি সব এসব ফালতু ডিজিগনেশন। একজন সাহাবী তো জেহাদি পেলাম। এত সাহাবীর জীবনী পড়লাম, জেহাদি তো একজনও নেই। আছে তো তোমরা পাও কোথা থেকে এগুলো? এসব ডিজিগনেশন বাদ দিবা। সাহাবায়ে কেরাম যেটা ব্যবহার করেন নাই, ওটার ভিতরে কোনো বরকত নাই। আমাদের দেশে আরেকটা আছে, নাম শুধু লম্বা করে। আর সব নবীদের নাম ছোট না বড়? ছোট, এক শব্দে নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু, ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, আদম, সালেহ, সব কয় শব্দ? এক শব্দের মধ্যে নাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন, আমি সবারটা পড়লে অনেক সময় লেগে যাবে। যত অতিথির নাম আমরা এখানে পেয়েছি, 3 জনটা পড়ে দিই। মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সভাপতি উপজেলা বিএনপি বিরামপুর। তাই বড় ভাইয়ের দায়িত্ব দিবে, ছোট ভাইকে দায়িত্ব দিয়েছেন। বড় ভাই এসেছেন জনাব মোহাম্মদ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, মুহাদ্দিস ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাকি অনেকের নাম আপনারা দিয়েছেন। এই দলিল তো আপনাদের গেল না। ওই সময়ও দলিল লিখতেন, এখনো দলিল লিখছেন। দলিল লিখতেন এই জন্য, কোন নেতার নাম বাদ পড়লে উনি মাহফিলে 44 ধারা জারি করে দিতেন। আপনাদের এই দিনাজপুরে এসেও বহু মাহফিল না করে ফিরে গেছি। পুলিশের অত্যাচার, পুষ্কে নেতা হুইস্কে নেতার অত্যাচার, ঠিক না? ঠিক। এখন কোথায় তোমরা সোনা চাঁদেরা? এই জন্য ওই ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েই দেখছে যে যদি মাহফিল বন্ধ করি আমারে উল্টায় ফেলবে এরা। এই জন্য আয়েশা কইছে যে কোরআনে মাহফিলে কোনো অনুমতির দরকার নেই। এখন আমরা অনুমতি দিব, এখানে প্রশাসন আসবে কি আসবে না, ঠিক না? ঠিক। প্রশাসন বাইরে থাকবা। যারা কোরআন বাধা দিয়েছো, কোরআনের ফতোয়া অনুযায়ী তোমরা কাফের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে কোরআন শোনো না, হট্টগোল করো, বাধা দাও যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। আল্লাহ বলছেন আমি উঁচু করে রাখবো, এটাকে বাধা দিয়ে কেউ রাখতে পারবে না। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ বলছেন আমি আমার দ্বীনকে বিজয়ের জন্য নবী এবং রাসূলদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছি। এই দিন বিজয় হবে, কাফেরদের যতই জ্বালা হোক না কেন, ঠিক না? ঠিক। এটার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট কে? কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আমরা
7টা গুণ আজকে অর্জন করে যাব। জাহান্নাম কয়টা? জোরে বলেন। জান্নাত 8টা। সূরা ফাতিহার আয়াত কয়টা? কথা বলেন। 7টা। আয়াতুল কুরসিতে আল্লাহর কয়টা গুণ উল্লেখ হয়েছে? কয়টা? 8টা। গুণে দেখবা। প্রথম গুণ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, সব সময় আমাদেরকে দেখেন। ঠিক না বা ঠিক? থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশের উপরে, আরশে আজিমে না, আরশের উপরে। আলাল আরশ, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। একটু পাখাটা চালু করে দাও। এগুলো উঠে আসছো কেন? নামাও। 7টা গুণ অর্জন করব আমরা, তাহলে আরশের ছায়া নয়, আল্লাহ নিজের ছায়ায় আমাদেরকে ছায়া দেন। ওই সাইড থেকে দাও, ওই সাইড থেকে, ওই পিছনের এই কোণা থেকে। হ্যাঁ, এই ছাড়ো। এবার ছেড়ে দাও। আবু হুরায়রাকে চিনেন তো আপনারা? হ্যাঁ, অর্থ কি? কিসের বাপ? মিলের বাপ। রাসূল কার বাপ ছিলেন? কোন পুরুষের বাপ রাসূল ছিলেন না। এই জন্য ইসলামিক কারণে যদি কেউ বাপ ডাকে, ও জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। ইসলামে আব্বা ছাড়া, নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকা জায়েজ নাই। রাসূলের বিবিদেরকে আমরা কি বলি? মা। মায়ের জামাই কি হবেন? হায় হায়, মায়ের জামাই কি হবেন? বাবা। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবী মুহাম্মদ তোমাদের স্বাবলম্বী কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। যে একটা মানে না কাদিয়ানীরা। সব বিষয়ে জ্ঞানী কে? আল্লাহ জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বর্ণনা দিচ্ছেন, আবু হুরায়রা কেন রাখতেন? বিড়ালকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। রাহমাতাল লিল। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী ছিল ছাগল। সবচেয়ে প্রিয় প্রাণী কি? ছাগল। তিনি ছাগল পালতেন, ছাগলের দুধ খেতেন, ছাগল জবাই করতেন, মেহমান আসলে ছাগলের পাঁজরের হাড় খেতেন, গোশত খেতেন। আলহামদুলিল্লাহ বলি। আর বলতেন ছাগল একটি বরকতি প্রাণী, যারা ছাগল পালে খুব তাড়াতাড়ি পয়সালা হতে পারবে। আর বিড়ালের ব্যাপারে বলেছেন, বিড়াল একটি ভদ্র প্রাণী, বিড়ালের দৃষ্টি কোন জিনরা সহ্য করতে পারে না। কোন হিংস্র প্রাণী ঘরে ঢুকলে সবার আগে টের পায় কে? কে টের পায়? বিড়াল। যখনই ঢুকবে ও গিয়ে সামনে দাঁড়াবে, পারুক আর না পারুক, সাপ হোক যা হোক, থাপড় মেরে বলবে। আপনি যদি ওর সাথে কিছু করেন, আপনারেও থাপড় মারবে। ছোট বিড়াল, আপনি ওরে গুতা দিলেন, ও আপনারে গুতা দিয়ে বলবে, পারুক আর না পারুক। সাহস আছে না নাই? এটাকে বলা হয় বাঘের ছোট ভাই। কার ছোট ভাই? বাঘের ছোট ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে খুব পছন্দ করতেন। তিনি বলতেন, আমার কাছে 2 ব্যাগ হাদিস আছে। কয় ব্যাগ? 2 ব্যাগ। এক ব্যাগ সবাইকে আমি প্রচার করে দিয়েছি, আরেক ব্যাগ ধরে রেখেছি। যদি ওটা প্রচার করতাম, লাকুতিয়া হাদাল বুলুম, আমার এই গর্দানটা শাসকরা কেটে ফেলে দিত। এই জন্য গোপনে গোপনে অনেকগুলো হাদিস তিনি বলে গেছেন, কোনটাই গোপন রাখেন নাই। আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী মুসলিমের বর্ণনা, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ব্যক্তিকে ছায়া দিবেন কে? আল্লাহ নিজে ছায়া দিবেন। কে ছায়া দিবেন? আল্লাহ নিজে। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে। প্রথম হলো ইমামুন আদিল, এমন ইমাম যিনি সবার মধ্যে আদল করেন। ইমামুন আদিল মানে হলো ঘরের পিতা হবে ইমাম, আপনার এলাকার লোক হবে ইমাম, যার আন্ডারে 10 জন লোক থাকে তার নাম ইমাম। তার নাম কি? ইমাম। ইমাম মানে হলো নেতা।
সূরা বনী ইসরাইল আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ সব মানুষকে নেতা সহ ডাকবেন। তোমার নেতা যদি হয় বেনমাজি, তুমিও হয়ে যাবা বেনমাজি। তোমার নেতা যদি হয় বেদাতি, তুমি হয়ে যাবা বেদাতি। বেদাত আমাদের দেশে আছে না নাই? বেশি না কম? আপনাদের বিরামপুরে কম আছে, বেশি? কি বেদাত বেশি বলেন? কি বেদাত বেশি বলেন? একটা বলেন। ও সুদখোর দুষ্টখোর তো কিন্তু বেদাত, এগুলো হারাম খোর। কি করতে কি করছে গো? এটা তো বেদাত না, এটা হারাম, জঘন্য হারাম। সুদ খেয়েছো তো মরেছো, তুমি মুমিনও না। কার কথা? ফতোয়া দিচ্ছেন কে? আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন থাকতে চাও সুদ ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। যদি না ছাড়াও ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়াও আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। যুদ্ধ করতে পারবেন আল্লাহর সাথে? পারবেন? করোনায় চিত হয়ে পড়েছেন সারা দুনিয়া, ঠিক না ঠিক? সামান্য করোনা দেখা যায় না, ছোঁয়া যায় না, দাঁড়ে ধরে তারই শেষ। এই করোনা পাঠিয়েছেন, দুনিয়া শেষ। ডেঙ্গু পাঠাবেন, আপনারাও শেষ। ঢাকা শহরে ডেঙ্গু আছে না নাই? তবে ডেঙ্গু কোনো গরিবের খায় না, ডেঙ্গু ধরে সুদ করবে, ডেঙ্গু ধরে সব পয়সাওয়ালাদেরকে। ডেঙ্গুর জন্ম হলো এসির পানিতে। কিসের পানি? এসির পানি। গ্রামে তো এসি নাই, সব ঘরে ঘরে ডিসি আর এসডি। গ্রামে কোনো এসি দরকারও নাই। মাটির ঘর তো আরো আরাম, শীতের কালে গরম, গরম কালে এই জন্য মাটির ঘরে থাকবেন। রাসূল মাটির ঘর সবচেয়ে বেশি পছন্দ করতেন, রাহমাতাল লিল। তিনি মাটির ঘরে পছন্দ করতেন। তিনি মাটির উপর বসতেন, মাটির উপর খেতেন, মাটির উপর সেজদা দিতেন, মাটিতে ঘুমাতেন, রাহমাতাল লিল। তার মসজিদটা ছিল কাঁচা আর মুসল্লিরা ছিল পাকা। আর এখন মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো নামাজি জানে না। নামাজি জানে না, কোত্থেকে নামাজ নিয়ে আসে আল্লাহই ভালো জানে। রুকুতে গিয়ে শান্তি নাই, সেজদায় গিয়ে শান্তি নাই, নামাজ পড়তে গিয়ে চোর হয়ে বেরিয়ে আসে। রাসূল বলেছেন আসাউন নাসে সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত, সবচেয়ে জঘন্য চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে নামাজ চুরি করে? আল্লাহর হাবিব বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, যারা রুকু সেজদা ঠিকমতো করে না এরা হলো নামাজ চোর। কি চোর? আরো জোরে বলেন। আমাদের এক দেশে নামাজ চোর বেশি না কম? নামাজ চোরি বেশি। কয়বার তাসবিহ করতে হয় রুকুতে বলেন তো? কয়বার? এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি কয়বার তাসবিহ করতেন? কোথায় পান এগুলো? কয়বার? 9 বার। 9 বার। নরমালি যখন তিনি থাকতেন স্বাবলম্বী অবস্থায়, কোনো যুদ্ধ নাই, কোনো তাড়াহুড়া নাই, 9 বার তাসবিহ করতেন রুকুতে। কয়বার? 9 বার। সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা যখন সূরা ইযা নাযিল হলো তখন আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন তাসবিহ করবা ইস্তিগফারও করো। কি করো? ইস্তিগফারও করো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখছো আর কারো নামাজ দেখে নামাজ পড়ে না। তাহলে আল্লাহর ছায়াতলে প্রথম থাকবে ইমামুন আদিল, যে ইমাম মানুষের মধ্যে আদল করেছে। আদল আর ইনসাফ এক জিনিস নয়। ইনসাফ হলো নিসফুল লাকা ওয়া নিসফুল লি, আর আদল হলো একজনের 5টা সন্তান আর একজনের 3টা, 5 জন অনুযায়ী তাকে দেয়, এটা হলো আদল। এটা কি আদল? আমাদের দেশে আদল নাই, পরিশ্রম করে বেশি টাকা পায়। কথা কন না কেন? আর যারা পরিশ্রম কম করে তারা টাকা পায়। এই তো আদল নাই। কি নাই? আদল নাই। আবার দেখেন ডিসিএসপি গুলো অফিসে ঠিক মতো আসে না, ঠিক না ঠিক? কথা কন না কেন? ওসি গুলো ঠিক মতো অফিসে বসে না, কিন্তু বেতন বেশি না কম? আর পুলিশ খাটতে খাটতে জান শেষ, বেতন ওদের থেকে কম। ডিসি মিয়া
সপ্তাহে কয়দিন বসে আল্লাহ জানে, জিলায় তো ওনারে ধরার কেউ নাই। আর বিগত ওইগুলো তো ছিল এদেরকে দিয়ে, এই জন্য ডরে কথাও কইত না। এখন সময় এসেছে, জনগণের সরকার সামনে হবে, ঠিক না ঠিক? ওরা জনগণকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করেছে, বিকাশ এমপি হয়েছে সব। কি এমপি? বিকাশ এমপি। ভোট নাই, কিচ্ছু নাই, নিজে নেতা হয়ে বসে আছে। এগুলোর শাস্তি হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে। তুই কেন রায় চুরি করেছিস? যে মানুষের রায় চুরি করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। আদেল একজন বাপ, তিনি 5টা সন্তানের মধ্যে কাউকে আলাদা করে দেখতে পারবেন না, কাউকে ত্যায্য করতে পারবেন না। মনের টান কারো প্রতি বেশি থাকতে পারে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান। কয়টা? একজন ছিলেন নবী, কি নাম? ইউসুফের প্রতি টান ছিল বেশি, কিন্তু বাকি 11 জনকে তিনি স্নেহ করতেন। বাকি 11 জন মিলে ভাইকে কূপে ফেলে দিছে, একজনকে ত্যায্য করেন নাই, ঠিক না ঠিক? ত্যায্য করা সমাধান নয়। আপনি ছেলেকে কোরআন অনুযায়ী চালাবেন, ছেলেকে নামাজ পড়াবেন, রোজা রাখাবেন, শরীয়ত মানাবেন, ঠিক না ঠিক? সহিহ সুন্নাহর উপর থাকবে ছেলে। কিসের উপর? সহিহ সুন্নাহ তো হুজুররাই জানে না, আপনাদেরকে শিখাবে। সহিহ হাদিস জানে না, বুখারী শরীফ পড়ায়, ওয়াজে উঠলে সব সহিহ হাদিস বলে। আমাদের দেশে আমি পাইছি বহু হযরতকে, জিজ্ঞেস করলাম, এত বুখারী পড়ান, বুখারী শরীফের হাদিস বললেন না কেন? কয় যে এটা যে জয়ীফ সেটাই জানি না। কেন জানবা না মিয়া? এখন তো হাতের ভিতরেই দুনিয়া, ঠিক না ঠিক? জগৎটাকে দেখবো আমি আপন হাতে। কোন কবি? কোন কবি? কাজী নজরুল। কিভাবে বললেন তিনি? 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। গুরুতের একটা অংশ ঘরের খবর বলে দিবে। তোমার হাতের ভিতরে থাকবে, দুনিয়ার সব সংবাদ তোমার হাতের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমামুন আদিলতে আমরা এমন পিতা হব যে সন্তানদেরকে আমরা কোরআন পড়াবো। রাজি আছি তো? রাজি আছেন? দেখি হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। সন্তান অধিকাংশ গুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন। ক্লাস 5 এর ছেলে বিড়ি খায়, আপনাদের বিরামপুরে খায় না। ক্লাস 8 এর ছেলে বিড়ির ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে। আর মেয়েদের অবস্থা আরো ভয়াবহ। টিকটক করে মেয়েরা ক্লাস 6 থেকে। একটা দিনদার ছেলে আমাকে বলছে, আমেরিকাতে ইংল্যান্ডে পড়াশোনা করে আসছে সে, খুব সুন্নতি দাড়ি, তার লেবাস সুন্নতি। সে বলছে, স্যার, I was looking for girl, I couldn't find any pious girl. আমি অনেক দিন ধরে বিয়ের জন্য মেয়ে খুঁজতেছি, একটা মেয়ে পেলাম। She is very nice and covered girl. সে বোরকা পরা এবং নেকাবি মেয়ে, কিন্তু টিকটকে গিয়ে তার নাম দিছি, পরে দেখি যে টিকটক করছে। হালাল টিকটক করতেছে। হালাল কুকা কি হালাল হয় না? কথা বল না কেন? সেটা হারামি। যে হারাম করে আমার নাসা পালে, ও বললো আগ হবে। এমন সময় আমি যখন এগুলো দেখলাম, ওই মেয়েকে বললাম, এগুলো কার? হু ওনসে? ওর বাপও জানে না, মাও জানে না। মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদি আখদান। কোন মেয়ের সাথে গোপনে যারা সম্পর্ক রাখে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আয-যানিয়াতুল লিয-যানি ওয়াল খাবিসুনা লিল-খাবিসাত। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, জিনাকারিনীর জন্য জিনাকারিনী, খবিশের জন্য আল্লাহ খবিশ মিলাবেন। ইন্টারনেটে যারা তোমরা সাত আটটা প্রেম করেছো, তোমার দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাতও শেষ। একটা মেয়েকে দেখবা, ওকে বিয়ের নিয়তে দেখবা, ঠিক না ঠিক? তাহলে বাচ্চাগুলো নেককার হবে। একটা ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দুইজন দুইজনকে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো একটা জিনিস ভালো লাগবে তাদের সম্পর্কটা গভীর হবে। এখন তুমি ইন্টারনেটে দৈনিক 100 মেয়েকে দেখো, আল্লাহ সীসা গরম করে তোমার চোখে ঢেলে দিবেন। যে মেয়ে ক্লাস 5 এ উঠেছে, 3 তে উঠেছে, ওই পিতা যদি ওই মেয়ের খবর না রাখে, ওই পিতার নাম হলো দায়ুস। আমাদের উপদেষ্টা পরিষদে দায়ুস ঢুকছিল একটা। কথা কন না কেন? আমাদের তীব্র প্রতিবাদের মুখে উনি বিদায় গ্রহণ করেছেন।
তিনার বউ কি শয়তানি করে তিনি জানে না, ও নিজেও শয়তান। ইউনূস সাহেব উল্টা পাল্টা কিছু দিবেন না, কারণ আমরা বহু রক্তের বিনিময়ে আপনাদেরকে চেয়ারে বসাইছি, ঠিক না ঠিক? উল্টা পাল্টা দিবেন, আমরা ছেড়ে দেব না। আসল শয়তান বিদায় করেছি, তোমাদেরকে বিদায় করতে সময় লাগবে না। নামাজি কালামি দেখে উপদেষ্টা নিয়োগ করো, চোর ছেচন নিয়োগ করো না। দেশ নেত্রী এক চোরে বাদ দিছে ক্যান্টনমেন্ট থেকে, এই পরে চোর আইসা হেরে ঢুকাইছে, ঢুকায় হেরে উপদেষ্টা বানাইছে। নাম বললাম না, ইশারা ইঙ্গিতে বুঝে নেন। এগুলো দেখে নিবা। এখন সব ক্রিস্টাল ক্লিয়ার, ইন্টারনেটের বদৌলতে কারো বিষয় খুঁজতে হলে ওখানে টিপ দিলে সব আসে না নাই, সব চলে আসে। ঠিক আল্লাহর কাছে আমলনামা এরকম চলে আসবে, সুবহানাল্লাহ। দুনিয়ার ইন্টারনেটে ফাস্ট কাটটা, আরো জোরে বলেন। আল্লাহ যে ব্রেন দিয়েছেন 10,000 কম্পিউটারের চেয়ে ফাস্ট, এত ব্রেন দিয়েছেন, তারপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, তার চেয়ে দ্রুত বিচার করে নেবেন কে? তাহলে আমরা পিতারা যারা, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল, রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? একজন ভালো পিতা, তিনি তার বিবির খবর রাখবেন, বাচ্চাদের খবর রাখবেন। ক্লাস 5 এর মেয়েকে কখনো কোনো ছেলের কাছে পড়াবেন না, ক্লাস 2 এর মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না। এখন তো 2 তে পড়তে পড়তে বুড়া, বিশেষ করে ইংলিশে যারা পড়ে, নার্সারি পেলে, প্রথম কি পেলে, প্লে, নার্সারি, থার্ড বলে কেজি, কেজি 1, কেজি 2, কেজি 3, বুড়ার বাপ। 5 বছরে পেলে, 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কথা বল না, 7 বছরে কি কেজি না, 1 না, কেজি বেজি। 8 বছরে বেজি 1, 9 বছরে বেজি 2, 10 বছরে বেজি 3, পড়া বুড়া। খালের ভিতরে এত বড় ব্যাগ, মনে হয় বস্তা টানছে সে গুদামের। কি করাবেন এত বই নিয়ে? একটা বই পড়িয়ে দেন, দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে যাবে। 7 বছর বয়সে বাংলাদেশে হাফেজ আছে না নাই? সারা দুনিয়ার জ্ঞান তার কাছে। 13 বছরের ছেলে সারা দুনিয়ায় ফার্স্ট। কি নাম? কি নাম? কি পড়েছে? এখন সারা দুনিয়া তাকে টানে, কারণ কোরআনের ভিতরে নাই এমন কোন সাবজেক্ট নাই। আপনি বলেন ইতিহাস কোরআনে আছে না নাই? মেডিকেল সায়েন্স আছে না নাই? বায়োগ্রাফি আছে না নাই? তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে না নাই? বাদ আছে কোনটা বলেন? কোনটা বাদ আছে? নিউরো সায়েন্স থেকে শুরু করে আসমানের বিজ্ঞান সব আছে না নাই? সূর্য চাঁদ একই সাথে ঘুরে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আগে বিজ্ঞান বলতো চাঁদ ঘুরে, সূর্য স্থির, সূর্য ঘুরে, চাঁদ স্থির, দুনিয়া স্থির, আকাশ ঘুরে। আল্লাহ বলছেন না, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব ঘুরে, সব ঘুরে, তার নিজস্ব কক্ষপথে সব ঘুরছে। সে আল্লাহ বলছেন, তোমরা বাপেরা, তোমরা যারা বাপ মা আছো, তারা ছেলেদের গাইড হবা, আদেল হবা, তাহলে আমি আমার ছায়া তলে তোমাদেরকে ছায়া দিয়ে দেব। 2 নাম্বার, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে, আল্লাহ আমাদেরকে সেরকম কবুল করেন। এখন বলেন ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, তুমি ইবাদত করো কার? আমরা বললাম আল্লাহ, কার ইবাদত করব? আল্লাহ বলেন আমার ইবাদত করো, নামাজ কায়েম করো, তাহলে জিকির হবে কার? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বো, রাজি আছি, কিন্তু আমরা তো শুধুমাত্র জুমা পড়ি। অধিকাংশ মুসল্লি গুলো জুমার সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে? জোরে বলেন। অথচ ফজরের নামে একটা সূরা আছে, একই আয়াতে 2 বার ফজরের কথা আছে।
ফজরের নামাজ সবচেয়ে লম্বা করতেন রাহমাতাল লিল। আবার ফজর যারা যায় এই নামাজ তাদের জন্য দুনিয়া আখিরাতে সাক্ষী হয়ে যায়। ফজর যারা পড়ে আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করে নেয়। ফজর যারা পড়ে মুনাফিকি মুক্ত হয়। ফজর আর এশা যারা পড়ে তারা জান্নাতি হয়ে যায়। ফজর পড়বো তো। মিডল ইস্টে কোন নামাজে মানুষ বেশি হয় জানেন না? ফজরে। ফজরে মসজিদ ভর্তি থাকে, কারণ ফজরে যারা যায় না এরা মুনাফিক। এরা কি? জোরে বলেন। আমরা মুনাফিকি করতে চাই না। ফজর পড়বো। বড় সুন্দর লিখেছেন জাতীয় কবি, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো। কোন কবি? আপনাদের ঠাকুর মিয়া কি লিখছে? উনি জাতীয় সঙ্গীত হাইজ্যাক করছেন। জাতীয় সঙ্গীতের হাইজ্যাকার উনি মারা গেলেন 1941-এ। আমরা স্বাধীন হলাম কবে? তো ভাই কবরের থেকে জাতীয় সঙ্গীত কিভাবে লিখলো গো? হ্যাঁ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা ছিল সিরাজের বাংলা। সিরাজের বাংলায় ছোট্ট করেছে এই ঠাকুর। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে, এটা ছিল বাংলার টেরিটরি। সেই টেরিটরি থেকে বাঙালিদেরকে উৎখাত করে ইংরেজ বেরিয়াদের পা চেটে শুধুমাত্র বঙ্গ রাজ্য দিয়ে ক্ষান্ত হয়েছে। বাকি সব নিয়ে গেছে। ঠিক না? ঠিক। ঢাকা ভার্সিটি যেন হতে না পারে বিরোধিতা করেছে সবচেয়ে বেশি কে? জোরে বলেন। এই ঠাকুর বলেছে মেলচ্ছ জাতি, এরা কথাই বলতে পারে না, এদেরকে আবার কিসের ইউনিভার্সিটি দিবা, এরা কথাই বলতে পারে না, এরা মূর্খ। আবার তিনি কবিতা লিখেছেন, রেখেছ বাঙালি করে মানুষ করনি, শুধু তুমি মানুষ হইছ মূর্খ, তোমার চেয়ে বড় মানুষ কেউ নাই, তুমি আল্লাহকে চিনো নাই। ঠিক না? ঠিক। তুমি কবিতা লিখেছ, সৃষ্টির প্রশংসা স্রষ্টার খবর নাই, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, কাকে বাসতো ভালো? অন্যদিকে নজরুল আল্লাহকে চিনতেন কিছুটা, সুন্দর ফল সুন্দর ফুল, মিঠা নদীর কোন শক্তি না, একটু জোরে বলেন না ভাই। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলে। উনি শিরক ঢুকিয়েছেন, আমারও পরানো যাহা চায়। ওনার বিখ্যাত গান, ওনার বিখ্যাত গান, পিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। প্রেমের কবিতা নজরুল লিখেছেন, কিন্তু দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক না? ঠিক। নজরুল লিখেছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথামালা, ওগো সুদূরিকা আজ কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। ইসলামী গান নজরুল যা লিখেছে কোন হুজুরও তা লিখতে পারবে? কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে
আল্লাহর জ্যোতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায় হায় রে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরে কিচ্ছু হবে না, ওই তাকবীর দিতে হবে মস্কানের মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব জায়গায় জালো, আল কোরআনের আলো, বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহু আকবার। কিছুটা হয়েছে গো, বিরামপুর তো বিরাম নিয়ে নিয়ে বলে। আপনাদের কি সুন্দর নাম বিরামপুর। 3টা থানারে আলাদা করো, আলাদা করে 3টা থানার উন্নয়ন করো। এই ছাগল পাগল দিয়ে হাঁস চাষ করা যায়। এত বছর থাকলি রাস্তাগুলো পাকা হলো না, আজকে হাজার হাজার মানুষ আসতেছে, তোর আমলনামায় বদদোয়া যাচ্ছে। ঠিক না ঠিক? রাস্তা যা করেছে পুলছেরা একদম আল্লাহ বের করে ফেলবে সব। এই হারাম খোর যেন রাস্তায় না পড়ে এই জমিনে। তার পথ বন্ধ করে দিবেন কে? আল্লাহ। কি মিষ্টি মিষ্টি কথা বলতো, উনি মাঝে মধ্যে দেখতাম যে হাঁটে হাঁটে লোকের খবর নিচ্ছিল, কেমন আছো, ভালো আছো, কোথায় যাচ্ছ। আল্লাহ আমাদেরকে এমন নেতা দেন যিনি রাস্তাঘাট করে দিবে। ঠিক না ঠিক? উত্তরবঙ্গের ছেলে উত্তরবঙ্গ উন্নয়ন করেছে কিনা? সারা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের গত 30 বছরের নেতৃত্ব উত্তরবঙ্গেই ছিল, এখনো উত্তরবঙ্গে। ঠিক না ঠিক? এই 2 জন মহিলা আমাদের জামাইয়ের বাড়ি কোথায় জোরে বলেন? জামাইয়ের বাড়ি কোথায় জানেও না? জামাইয়ের বাড়ি একজন বগুড়া, আরেকজন কোথায়? আর সবচেয়ে বেশি রাস্তা করেছে হুসাইন মোহাম্মদ এরশাদ, কৃতিত্ব তাকে দিতেই হবে। হুসাইন এরশাদ যদি এত রাস্তা না করতেন উত্তরবঙ্গের সাথে যোগাযোগ স্থাপন হতো না। ঠিক না বেটি? উনি শুরু করেছেন, বাকিরা ওটার উপর লেপা পোছা দিতেছে। এখনো কিন্তু করে শেষ করে নেই। সংসদে আমাদের সংবিধানের ভিতরে একজন আল্লাহর কোরআনের সবচেয়ে বেশি পড়া আয়াতটা লাগিয়েছেন। কি নাম? কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআনে কতবার এসেছে? 114 বার। কতবার? 114 বার। আবার আরাফার ময়দানে একজন গাছ দিয়েছেন। কি গাছ? কি গাছ? নিম গাছ। এখন ওরা ওই গাছের নাম দিছে শাজারাতুল জিয়া, জিয়া গাছ। কয় হাজার দিছে? কত না, কোথেকে জানেন এগুলো? আরো বেশি, 34,000। এখন ওগুলো ফুলে ফেপে পুরা আরাফার ময়দান এখন ছায়া হয়ে গেছে। নিম গাছ যেখানে রোগ নাই, নিম গাছের পাতা দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো হয়ে যায়। ঠিক না ঠিক? নিম গাছের পাতা সিদ্ধ করে খাইলে ডায়াবেটিসে মাপ যায়। শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো কোন গাছ? নিম গাছ। নিম গাছের বাতাসও যেখানে লাগে ওদের শরীরটা ভালো থাকে যায়। প্রতি বাড়িতে বাড়িতে নিম গাছ লাগান, ইবাদত। গাছ লাগানো ইবাদত। লাগানো কি? বিবির কাছে যাওয়া ইবাদত, আবার মুনাজাত করা ইবাদত, দোয়া করা ইবাদত। কিন্তু নামাজের পরে আমরা হাত তুলি, রাসূল যেটা তুলতেন না। রাসূলের কাছে কেউ দোয়া চাইলে করতেন, কিন্তু এমনি করতেন না। কারণ নামাজের ভিতরে 8 জায়গায় দোয়া হয়। কয় জায়গা? কথা বল না কেন? কয় জায়গায়? 8 জায়গায় দোয়া হয় নামাজের ভিতরে। তো হাটবার গেলে কেউ কি বাজার করে গ্রামে? কথা বল না কেন? বাজার করে। হ্যাঁ, রাসূলের কাছে কেউ দোয়া চাইলে তিনি দোয়া করে দিতেন। কিন্তু আল্লাহ বলেছেন নামাজ শেষ, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ। সূরা নিসার 103 নাম্বার। যখনই নামাজ শেষ করবা জিকির করো কার? আল্লাহ। আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
আয়াতুল কুরসি পড়ো, তোমার মধ্যে যত গুনাহ আছে সাগরের ফেনার সমান গুনাহও মাফ করে দিবেন কে? আল্লাহ। বলে আমরা নামাজ ছাড়বো না, যুবকেরা নামাজ পড়বা। যৌবনের সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? সবচেয়ে বেশি রাসূল না নবীরা দোয়া করতেন সেজদায়। রাসূল বলতেন আকরামুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না। যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, সেই সময় বেশি দোয়া করো। রাসূল সেজদাতে একটা দোয়া করতেন, নামাজের ব্যাপারে আরেকদিন আলোচনা হবে। যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সেজদায় একটা লম্বা দোয়া করতেন রাসূল। আমাদের দেশে সেজদা একটু লম্বা হইলে কয় বোধহয় এটা আহলে হাদিস। সব ইমাম আহলে হাদিস। আহলে হাদিসের বাহিরে কোন মুসলমান থাকার কোন উপায় আমরা সব হাদিস মানি, ঠিক না ঠিক? আপনি আলাদা হবেন না, খবরদার। আলাদা হওয়ার কোন উপায় নাই। আমরা সব মুসলমান, আমরা সবাই কি হাদিস না মানলে তো এটা মুসলমানই। রাসূল সেজদায় দোয়া করতেন, রুকুতে দোয়া করতেন, রুকু থেকে উঠে করতেন, দুই সেজদার মধ্যখানে করতেন, ঠিক না বেটি? যতটুকু নামাজে থাকতেন ততটুকু সেজদায় থাকতেন। তাদিলে আরকান করতেন, আদল করতেন, আদল রুকনগুলোর মধ্যে আদল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। 3 বার 5 বার 7 বার তাসবিহ পরে এই দোয়াটা করতেন রাহমাতাল লিল আলামিন। এই দোয়াটা যে একবার করবে তার সব গুনাহ maaf করে দিবেন কে? কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি যামবি কুল্লাহ, আমার সব গুনাহ maaf করে দেন। সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ সব maaf করে দেন। রুকুতে দোয়া করতেন, রুকু থেকে উঠে দোয়া করতেন, রুকুতে দোয়া করতেন রাকাতুল লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিঈ বাসারি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। রুকু থেকে উঠে কি পড়তেন বলেন? রব্বানা লাকাল, তারপরে কি পড়তেন? হামদান কাসীরান মুবারাকান ফি। এটা একজন সাহাবী পড়েছেন, রাসূল বলেছেন অসংখ্য ফেরেশতা সওয়াব লাগার জন্য কাড়াকাড়ি করছে, কিন্তু রাসূল কি পড়তেন বলেন? এই জন্যই শিখতে হবে বেশি। মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল মাজদান তাহাক্কু মা ক্বালা লাকা রাব কুল্লুনা লাকা আব আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল। এতটুকু পড়তেন রাহমাতাল লিল। আমরা নামাজ পড়বো, সুন্নত গুলো ঘরে, ফরজ গুলো মসজিদে। আপনার বিবিকে নিয়ে সুন্নত পড়বেন। আপনার মেয়ে নামাজ পড়ে কিনা খবর নিবেন। মেয়েদের পর্দা করা সুন্নত না নফল? আরো জোরে বলেন। যে মেয়ে পর্দা করে না তার কোনো ইবাদত কবুল হবে? আপনার 5 বছরের মেয়েকে আপনি আলাদা বাইরে যেতে দিবেন না। এখন শুনলাম উমরাও নাকি মুহররম ছাড়া হয়। মুহররম লাগে না। এখন যে পাঠা সৌদি আরবে ক্ষমতায় বসেছে, এটা একটা জঘন্য পাঠা। ইহুদিদের পা চাটা এটা। এত ফিলিস্তিনের মুসলমান মরে, আরব কুত্তাগুলো টু শব্দ করে না। অথচ ওরা যদি 1 ঘন্টা এই ইহুদির বাচ্চাদেরকে আটকিয়ে রাখে, এরা কিছুই করার সাহস পায় না, ঠিক না বেটি? তামসা দেখছে, তামসা দেখছে। আল্লাহ আমাদেরকে যেন সুযোগ করে দেয়, ইহুদির বাচ্চাদেরকে ধরে ধরে হত্যা করবো আমরা। কথা বলেন না কেন? ইসলাম যত ঠান্ডা তত গরম। আমার ভাইকে তুমি মেরেছো, তোমাকে আমরা চুমু দেব। আমার 1600 বাচ্চাকে হত্যা করেছে খুনি হাসিনা, তাও রেহাই হবে না। বিচার শুরু হয়েছে সবে। এই খুনিদের সাথে আপনাদের এই এলাকার খুনিটাও আছে না নাই? এগুলো সব মদতদাতা। কি দাতা? মদতদাতা। কেন কোলের শিশুকে মেরেছো? দুধ পান করাচ্ছে মা, স্নাইপার দিয়ে গুলি করেছে শিশুর মাথায়। মা দেখে শিশু আর দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে মাথা থেকে রক্ত ভরপুর।
একটা দুইটা খুন নয়, 1600 কয়শো। প্রতিদিন আবার নতুন করে খুনের তালিকা বড় হচ্ছে। গত পরশু দিন একটা ছেলে মারা গেছে, গত সপ্তাহে একটা হাফেজে কোরআন মারা গেছে, কত ছেলে গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। আমাদের ইউনূস সাহেব এখনো লিস্ট করতে পারেন নাই। কত ব্যস্ত ওনারা, যাদের কারণে ক্ষমতা পেলি তাদেরই খবর রাখোস না? হ্যাঁ, এরা যদি রক্ত না দিত তুমিও জীবনেও চেয়ারের মুখ দেখতে না। এদের লিস্ট আগে করো, রুগীদের পাশে দাঁড়াও। গত পরশু দিন একটা ছেলের সাক্ষাৎকার দেখলাম, সারা শরীরে প্রায় 20টা গুলিটা। দরিদ্র পিতা, চিকিৎসার আর কোনো পয়সা নাই, কে করবে এদের চিকিৎসা? আমাদের দেশে প্রথম দায়িত্ব হলো, যেহেতু আমরা শ্বাস ফেলতে পারছি, ঠিক না বাটি, এক একজনের পিছনে শত শত পুলিশ লাগানো থাকতো। পুলিশদেরকে সালাম দিতে দিতে মাদ্রাসার হুজুরেরও জান শেষ। পুলিশগুলো, ওই হুজুর, ওই হুজুর করতে আব্বা, আমি না। আর কি খাইতো হেতো তো আপনারাই জানেন। থানায় গেলে কি কথা বল না কেন? ধরে নিত এক একবার 50-60 জন। কিসের জন্য? টাকা দে, ফোন কর, টাকা লয়ে আয়, নইলে পিডাম। কোথায় সেই পুলিশগুলো? কোথায় সেগুলো? ওগুলো যেই যেই থানায় ঘুষ খেয়েছে মানুষের হাতে ছেড়ে দেন, পেটে পাড়া দিয়ে টাকা বাইর করে নেই। বড় পুলিশের চোর দুইটা কোথায় আছে এখন? কি নাম? সবাই জানে। আরেকটার নাম কি? আরেকটা কি? বেনজির। আর ওটা তো চূড়ান্ত বেয়াদব, একজন পার্লামেন্টের স্পিকারকে সে থাবড় মারে। কতটা বাড় বেড়েছে এখন! কোথায়? আমার ফারুক ভাইয়ের সাথে আমার ছোটবেলার সম্পর্ক। ফারুক ভাই বলছিল যে তোদের এই সব আইন কানুন আমরা মানি না, আমরা এখানে গাড়ি রাখছি, অসুবিধা নেই। এই কইছে তোর বাপে সরাইবে। একটা পুলিশের এত বড় স্পর্ধা হয় কেমনে? কেমনে হয়? ওনাদের এমপিগিরি সব কার কারণে হয়েছিল? পুলিশ। এই জন্য পুলিশের উপর কথা বলতে পারতেন না। এখন যদি কোন পুলিশ ঘুষ খায় ধরে হাত মটকিয়ে দিবেন, থাকতে দেব না আমরা, ঠিক না ঠিক? আমরা সবখানে ইবাদত চাই। কার? কার ইবাদত? আল্লাহর ইবাদত, তাওহীদ থাকবে সবখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যৌতুক খাওয়া ইবাদত কি? আরো জোরে বলেন। তো আপনাদের এলাকায় যৌতুক বেশি কেন? যৌতুক আজকে থেকে খাবো না। বিবি যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না, ঠিক না ঠিক? যে যৌতুক খেয়েছো জিনাকারের কাতারে তোমার নাম উঠেছে, ওই বিবি না মাফ করলে আল্লাহ তোমারে মাফ করবে না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 3 নম্বরে রাসূল বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই যুবক যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, জোহর পড়লো, আসরের সময় কান খাড়া করে রাখে, আজান হলেই কোথায় যাবে? মসজিদে। মেয়েদেরকে বলেছেন, ও মেয়েরা, 4টা আমল করবা, জান্নাতের সবগুলো দুয়ার খোলা। প্রথম 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বা মেয়েরা। নামাজ পড়ার সময় সারা শরীর ঢেকে নামাজ পড়বা। 2 নাম্বার রমজানের রোজা রাখবা। 3 নাম্বার স্বামীর খেদমত করবা। 4 নাম্বার নিজের ইজ্জতকে হেফাজতে রাখবা। সবগুলো জান্নাতের দুয়ার খুলে দিবেন কে? আল্লাহ। আমাদের মায়েদেরকে আপনি কবুল করেন। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আসর কয়টা করছেন? 3:15। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আর ওই মসজিদগুলিতে কয়টায় হয়? 5:30। কয়টায় গো? ফজরও শেষ, আসরও। আসরের নামাজ ফজরের সময় কখন? সূর্য উঠে উঠে ভাব সাদা হইলে ফজর শুরু। দেখ তো সাদা হয়েছে নি? আর মা আয়েশার হাদিস বুখারীতে, তিনি বলছেন, অন্ধকারে ফজর পড়তাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের অবয়ব বোঝা যেত না। আল্লাহ আমাদেরকে সঠিক সময় অনুযায়ী নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? ওয়াক্ত মতো নামাজ পড়া। হাব্বাল আমাল ইলাল্লাহ সালাসা।
ওয়াক্ত মতো নামাজ পড়া সবচেয়ে প্রিয় কাজ, তারপরে পিতামাতার খেদমত করা, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ করা। এই তিনটা কাজ সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তবে সবার আগে হলো নামাজ। সবার আগে কি? আমার আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন ভাইরা, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া, ফরজ পর্দা মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কোন ঘরের পিছন দরজা দিয়ে ঢুকবেন না। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, সূরা বাকারা। আল্লাহ বলেন সামনের দরজা দিয়ে ঢুকবা, পিছনের দরজা দিয়ে কখনো ঢুকবা না। কাউকে নিজের বেডরুমে নেবেন না, যত বড় প্রাণের বন্ধু হোক। আপনার বিবির পর্দা আপনাকেই মেইনটেইন করতে হবে। আপনার বিবির কাছে কে যায় কে আসে আপনি খবর রাখেন না। আপনি দায়ুস, যত বড় আল্লামাই হন না কেন, আপনি খবর রাখবেন আপনার বিবির। আপনার মেয়ের 7 বছর বয়স থেকে মেয়ের খবর রাখবেন। 9 বছরে মেয়েরা বালেগা হয়। রাসূল 6 বছরে বিয়ে করেছেন, 9 বছরে ঘরে নিয়েছেন। আজকের পৃথিবীতে ডাক্তাররা বলছে 9 বছর হলে একটা মেয়ে বালেগা হতে পারে। আর আমাদের দেশে মেয়েদের বিয়ের বয়স কত? কত বালেগ হয় কবে? তো এত দেরিতে কেন? রাসূল বলছেন মেয়ে বালেগ হওয়ার পরে যখন পিতামাতা বিয়ে দেয় না, মেয়ে যত গুনাহ করে কার আমলনামায়? বাপ মায়ের আমলনামায়। কেন গুনাহগার বানাচ্ছেন? মেয়েদেরকে 10 বছর 12 বছর বিয়ে দিয়ে দেন, হ্যাঁ জেল খাটানো লাগবে। ওই যেগুলো আসবে এদেরকে জেল খাটায় দিবে। ওই মূর্খদের আইন আমরা মানি না, আমরা আল্লাহর আইনে চলতে চাই। ঠিক না? প্রেয়ার দেন সামনের পার্লামেন্টে যারা আসবে আইন বানানো, তারা যেন কোরআন অনুযায়ী আইন বানায়। আমেরিকার ওরা বুঝে, এই উল্লুকেরা বুঝে না। টেক্সাসে নিয়ম করেছে, ইফ এনি গার্ল 9 years old girl propose to someone to marry him, that is valid in American society. টেক্সাসের কোন 9 বছরের মেয়ে যদি কাউকে পছন্দ করে বিয়ে করে, এটা বিয়ে শুদ্ধ, তাদের রাষ্ট্রীয় আইন। আর আমাদের বাংলাদেশে আইন করেছে 18 আগে বিয়ে হবে না। কি বিয়ে হবে না? উল্টা পাল্টা কাম হবে। কথা বলেন না কেন? মাদ্রাসা গুলো, স্কুল গুলোতে দেখেন কি অবস্থা, কলেজে গিয়ে দেখেন কি অবস্থা। ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায়।